জামাই নিজেই ওর মুখ দিয়ে শ্বাসরুদ্ধ করে ও মারার পরে ওই গামছা পেঁচে ওই ওখানে মেরে দিয়েছে। ফাঁসি ছাড়া এখানে কোনো লাইন নাই। 6 লক্ষ টাকা চাই, একটা R15 গাড়ি চাই। ফোন দেওয়ার পরে বলছে যে বাবা আমাকে মারে ফেলে দিল। আসতে যতটুকু সময় লাগছে আসে এই ঘটনা। আমার অন্তরের ধুন কারে লিসে আমি ফাঁসি চাই রে। থাকেন না সামনে রেড বডি নিয়ে যাচ্ছে তাহলেই তো ভাই ফোন দিয়ে বলতেছে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে মারা ফেলে দিল। লাস্ট এই একটা কথা মেয়ে বলছে, এতটুকুই কথা বলা শেষ। যখন ফোন দিছে তো সেখান থেকে এই ফোন তো আসতে আমাদের 15 মিনিট সময় লাগছে। আমি এরই ভিতরে রাস্তার ভিতরে ওর কাছে 3-4 বার ফোন দিছি যে কী অবস্থা, কোনো কিছু হয়েছে কি না। সে কোনো কিছু আমাকে বলেনি এবং শুধু বলছে যে একটু ঝামেলা হয়েছিল, কী জানি একটা হয়েছিল, অসুখ হচ্ছিল, এখন মোটামুটি ভালো আছে, আপনারা আসেন। এই কথার উপর ডিফেন্স করে আমরা আসছি, আমরা এক সিএনজি নিয়ে আসছি। আমি আসছি, মেয়ের মা, মেয়ের বাবা এবং আমার সঙ্গে আরও 3 জন আসছিল। আমরা একসঙ্গে যখন আসছি, এসে দেখি আমাদের 15 মিনিট সময় লাগছে। এসে দেখি জামাই রাস্তার উপর। আমি তো জামাইকে এর আগে কখনো দেখিনি। রিলেশনের বিয়ে, প্রথমত যে বিয়েটা করছিল সেটা হচ্ছে কাগজ ফলস, ভুল কাগজ থাকার কারণে মেয়েরা যখন জানাজানি হয়েছে ফ্যামিলিগতভাবে, তখন মেয়ের বাবারা কোর্ট ম্যারেজ করে নতুন করে আবার বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে যখন পড়াচ্ছে তারপরে থেকে ছেলের ফ্যামিলি এই বিয়েটা মানেনি এবং অনেক টাকা পয়সা বা যৌক্তিক জিনিসটা দাবি করছে। দাবি করার কারণে যখন এরা জিনিসটা না মানার কারণে ওরা এখানে নিজে থেকে বাসা ভাড়া করে নিচ্ছে। বাসা ভাড়া করে নেওয়ার পরে মেয়ের উপর অনেকভাবে ওই জামাইরা অনেকভাবে অত্যাচার করে, এটা নাই ওটা নাই। আসার পরে জামাই যখন গেট খুলে দিছে, গেট খুলে দেখি আমাদের মেয়ে একবারে সরাসরি মাথার মুখ শীতাং করে শুতে দেওয়া, একবার ঢাকে দিয়ে চুয়ে দিতে, মারা একবার মার্ডার করে ফেলে দিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা আমার দেখে তো মাথা মতো আমাদের ঘুরে গেছে, আমার কোনো সেন্স ছিল না, আমি কিছু তারপরে বলতে পারি না। কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হতে কি হতে কিচ্ছুই বলেনি। এখানে আসার পরে অনেকবার জিজ্ঞেস করা হতে, সে একটা কথারও উত্তর দেয়নি। ও যেভাবে ইয়ে করতেছে, আমি যখন লাস্টটার মুখটা যখন খোঁচা করছি তখন আমি দেখে আর আমার মাথা আবার ঘুরে গেছে। মেয়ের দাঁতটা জিভেতে একবারে কাটে গেছে, ফাঁসি খাওয়ার কারণে জিভেতে আঘাতের দাগ এবং নাকটা ফুলে আছে এবং গলাতে ফাঁসির একটা চিহ্ন আছে। দেখে মনে হচ্ছে যে সেখানে ফাঁসি দিয়ে ওখানে ঝুলে আছে, কিন্তু ওর যেখানে ফাঁসির যেখানে দড়িটা গামছাটা লাগানো ছিল সেটার চেয়ে মেয়ের হাইটটা তার চেয়ে বেশি। আর এখানে আমি যতটুকু মনে করি যে ওইখানে ফাঁসি দিয়ে সে কোনোভাবে এখানে আত্মহত্যার চেষ্টা চালাতে পারবে না। এটা সম্পূর্ণ একটা মার্ডার এবং পরিকল্পিতভাবে। ওখানে যখন মেয়ে ফোন দিছে, ফোন দিয়ে যখন বলছে বাবা আমাকে বাঁচাও, এই কথা যখন বলছে তখন মেয়ের কাছে ফোনটা ছিনিয়ে নেওয়ার পরে ওই জামাই নিজেই ওর মুখ দিয়ে শ্বাসরুদ্ধ করে ও মারার পরে ওই গামছা পেঁচে ওই ওখানে মেরে দিয়েছে। জাস্ট এতটুকুই হয়ে আছে। আমরা ন্যায্য বিচার চাই সরকারের কাছে এবং ফাঁসি আবারও ফাঁসি চাই। ফাঁসি ছাড়া এখানে কোনো রায় নাই। আর যদি সরকার কোনোভাবে এখানে ফাঁসির কোনো রায়, ন্যায্য কোনো রায় দিতে না পারে তাহলে আমাদের হাতে তুলে দিক, আমরা কী ব্যবস্থা নিব নিতে পারবো। 6 লক্ষ টাকা চাই, একটা R15 গাড়ি চাই। আনারুল ভাই বলছে যে এটা তো আসলে কমিটমেন্টের মাধ্যমে বিয়েটা হয়নি, এঙ্গেজমেন্টের মাধ্যমে বিয়েটা হয়নি, তো এটা হচ্ছে আমাদের লাভ ম্যারেজ। আপনারা আসেন বসেন দেখি কতটুকু করা যায়। ওনার একটা ব্যক্তিগতভাবে গ্রামে একটা সম্মানীয় ব্যক্তি সে, ঠিক আছে।
ওনারা বলছে যে একবার বলে মাটি ডালি বসার কথা, একবার বলে অমুক জায়গায় বসার কথা। করছে কি আমরা কি ঘরবিহীন মানুষ? আপনি আমার বাসায় আসেন বা আমি আপনার বাসায় যাই, যাইয়া বসে কি হয় এর ভিতরে ফয়সালা হবে। তখন বারবার যখন এই কথা বলছে, বলার পরে আজকে আমি শুনলাম যে বিকেলবেলা আসছে, মেয়ে ওখানেই থাকতো, আজকে আসছে। নিয়ে আসার আপনার কিছুক্ষণ পরে মনে হয় ঘন্টা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলছে যে বাবা আমাকে মারে ফেলে দিল। এই কথা শুনে ওখান থেকে মানে যতটুকু পারছে আসতে যতটুকু সময় লাগছে আসে এই ঘটনা। না ছাড়া যদি এটা হত্যাই না হবে তাহলে 15 মিনিট আগে বাবা কেন বলবে? আর আমরাই বা এত তাড়াতাড়ি কেন আসবো? এই বাসা আমরা চিনিও না, কখনো দেখিও নি। কৈপাড়া থেকে আমরা একটি সংবাদ পাই যে একজন গৃহবধূর লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে, তার বাসাতে তার মরদেহ রয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা আসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। এলাকাবাসী ভিকটিমের স্বামী নাফিসকে আটক করে রেখেছে, আমরা তাকে নিয়ে যাচ্ছি, আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।